আমার পুরো কথাটা না শুনে এত খুশি হয়ে গেলেন মিসেস গোস্বামী? হ্যাঁ, বিয়ে আমরা দেব ঠিকই, কিন্তু বিয়ের কথা বলার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? আমার শর্তটা আমি বলি মিসেস গোস্বামী। কি বলবে কে জানে? এ যা কুচুটে মহিলা, এতক্ষণের পরিশ্রমে জল টল না ঢেলে দেয়। দেখুন, আমি আপনার কাছে একটা ঘটনার বিহিত চেয়েছিলাম। এখন সেটা করতে গিয়ে যদি আপনি আমার ঘাড়ে একটা শর্ত চাপিয়ে দেন, তাহলে তো... সেটা কেন চাপাবো? আপনি এতজন মানুষের সামনে আপনার সমস্যার কথা বললেন, সেটাকে মেনে নিয়ে আমরা একটা কোনো পথ বের করতে চাইছি। কিন্তু আপনার কথা মেনে নিয়েছি মানে আমাদের কোনো বক্তব্য থাকবে না, এমনটা তো ভাবা ঠিক নয়। গোষ্ঠীর পিণ্ডি। হ্যাঁ, আপনাদের আমি বুঝে গেছি। আপনি এমন একটা কথা বলবেন যাতে বিয়ে টিয়েই না হয়। এরকম কথা কেন বলবো? সেটা যদি বলবোই তাহলে এতজনের সামনে বলবো কি মিসেস গোস্বামী? যাই হোক, আমার শর্তটা বলি। অভ্রর সঙ্গে ঝিলমিলের বিয়ে দিতে আমরা রাজি হয়েছি। ওদের বিয়েটা হবে, কিন্তু বিয়ের পর ঝিলমিলের সঙ্গে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। মানে এ আবার কিরকম কথা? আমার মেয়ের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে পারবেন না। আর সেটা আপনি এখন সবার সামনে দাঁড়িয়ে আমাকে কথা দিয়ে যাবেন। রাজি মিসেস গোস্বামী? আমি জানতাম, আমি ঠিক জানতাম। কি বলেছিলাম আপনাদের? এমন কোনো একটা কথা বলবে যাতে বিয়ের ব্যাপারটাই চটকে যায়। যাক মা, আমি চাই না এই বিয়ে করতে, আমি বউ হব না এই বাড়ির। আপনারা জানতে চেয়েছিলেন না অব্র কিছু করেছে কিনা? ও কিছু করেনি। ওর কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমিই তোর গায়ে পড়েছিলাম। প্লিজ প্লিজ আমাকে আপনারা ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। না মা, আমি পারবো না মা, তোমাকে ছেড়ে থাকতে আমি পারবো না। ঝিলমিল, চুপ কর। চুপ কর মা। কি বলছিস তুই? তুই কি বলছিস? তোর কিছু খেয়াল আছে? তুই যা করেছিস এরপর তোকে কে বিয়ে করবে শুনে? আমি জানি না মা, আমি জানতেও চাই না। আমি শুধু এইটুকু জানি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মা, মনটাকে একটু শক্ত কর। মনটাকে একটু শক্ত কর ঝিলমিল। মা, তুমি আমাকে কথা বলছো? হ্যাঁ? পারবে তুমি আমাকে ছাড়া থাকতে? আমার সাথে কথা না বলে, আমার সাথে দেখা না করে থাকতে পারবে মা? মা বলো না মা, তুমি থাকতে পারবে? আমার সাথে দেখা না করে থাকতে পারবে?
করে কেন আছে বলো না। পারবো পারবো রে মা। সন্তানের মঙ্গলের জন্য মারা অনেক কিছু পারে। আমি তোর মঙ্গলের জন্য আমি সব পারবো। আপনারা পাত্রপক্ষ তো? আপনার ছেলের তো কোনো শাস্তি হলো না। আমার মেয়ের কলঙ্কের সাথে আপনাদের বাড়ির কলঙ্ক বুঝতে গিয়ে আমাকেই মূল্য দিতে হলো। এ কেমন বিহিত হলো বলেন, কেমন বিহিত হলো? মিসেস গোস্বামী, দিদি ভাই বলছি কথা। আপনি তো যা বলার বলেই দিলেন, আর কি বলার বাকি আছে? ঠিক আছে, আপনি আমার মেয়ের সম্মানটুকু বাঁচান। আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কথা দিচ্ছি। কি বলছো তুমি মা? কি বললে বাড়িটা আজ একটু বেশি শান্ত, কি বলিস? হ্যাঁ, জলটা দে। মামি আর দিদিভাই তো এখনো ফিরলো না। মা আর মেয়ে একসঙ্গে বেরোলে কোনোদিন তাড়াতাড়ি ফিরেছে? অত চিন্তা করিস না, দুজনে গেছে চব্য চস্য খেয়ে ফিরবি। আমাদের অপেক্ষা করে কোনো লাভ নেই। উপোস করেছিস, কিছু খেয়ে নে। কনক, এই কনক, কি লাগবে মামা? কি দেবো তোমার? কিচ্ছু দিতে হবে না, নে একটু খা খা। কি হলো? তুমি খাও মামা, আমি পরে ঠিক খেয়ে নেবো। সে আমি জানি তুই খেয়ে নিবি, কিন্তু রোজ রোজ তো আর নিজের হাতে তোকে খাওয়াতে পারি না, সুযোগ পাই না। আজ যখন পেয়েছি একটু আকার আকার। তুমিও তো সারাদিন উপোস করে আছো মামা, আগে তুমি খাও, তারপর আমি উপোস ভাঙবো। হ্যাঁ বুঝলাম, কিন্তু আজ কেন তুই এত অন্যমনস্ক বলতো? যে মুখে 24 ঘন্টা হাসি লেগে থাকতো সেটা দেখছি না কেন? কি নিয়ে তুই চিন্তা করছিস এত, বল না, বলবি না? খুব ভয় করছে। বিয়ে নিয়ে? আমি লেখাপড়া, শহরের আদব কায়দা কিছুই জানি না। অত বড় বাড়িতে গিয়ে কি সবার সঙ্গে মানিয়ে নিতে পারবো মামা? মারে, তুই তো আর সেজে গুজে ওদের সামনে গিয়ে দাঁড়াসনি। তুই যেমন তেমনি দেখে পছন্দ হয়েছে তোকে, কোনো চিন্তা করিস না। এই সম্বন্ধ যিনি করেছেন সেই শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখ। এই আকর 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 খা খান আকর খা খা। এই তো ভালো মেয়ে, খা।
চলো 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 পাল্টাই